আজকের এই ক্লাসের মাধ্যমে আমি চারটি ফ্রেজ নিয়ে আলোচনা করব। সেই ফ্রেজগুলো হচ্ছে দ্যাটস হোয়াট, দ্যাটস ওয়াই, দ্যাটস হাউ, দ্যাটস হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে এই চারটি ফ্রেজ ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন। আর আপনারা যদি এই স্ট্রাকচারগুলো ভালোভাবে স্টাডি করেন এবং প্র্যাকটিস করেন, আপনি ইংরেজিতে মাস্টার হয়ে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। দিস ইজ নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ। তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক। আজকের এই ক্লাসে যে আমি চারটি ফ্রেজ আলোচনা করব, তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক সেই চারটি ফ্রেজের অর্থগুলো কি। প্রথম ফ্রেজের অর্থ হলো দ্যাটস হোয়াট, অর্থ হলো এটাই। দ্যাটস হোয়াই, এই কারণে। দ্যাটস হাউ, এভাবেই। দ্যাটস হাউ, এভাবেই। দ্যাটস হোম, একে। এই চারটি ফ্রেজ দিয়ে আপনারা কিভাবে বাক্য তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনাদের একটা স্ট্রাকচার জানা দরকার। এই চারটি ফ্রেজের কিন্তু স্ট্রাকচার হবে একটি, অর্থাৎ প্রথমে কি হবে, দ্যাটস, তারপর ডাব্লিউএস ওয়ার্ড, তারপর একটা সেন্টেন্স লিখতে হবে। দেখুন আমি এখানে কেন ডাব্লিউএস ওয়ার্ড বলেছি, কারণ দ্যাটস এর পরে এখানে কি রয়েছে হোয়াট, এখানে কি রয়েছে হোয়াই, এখানে হাউ, এখানে হলো হুম। আমরা অর্থ অনুসারে যখন এটাই আমরা কোনো বাংলায় যখন আমরা যখন বাংলা কোনো বাক্যে দেখতে পারবো যে এটাই, তখন ব্যবহার করবো দ্যাটস হোয়াট। যখন আমরা দেখবো এই কারণে, তখন ব্যবহার করবো দ্যাটস ওয়াই। যখন বলবো এভাবেই, যখন দেখবো এভাবেই, তখন ব্যবহার করবো দ্যাটস হাউ। আর যখন দেখবো একেই, তখন ব্যবহার করবো দ্যাটস হোম। তাহলে আসুন আমরা প্রথমে স্ট্রাকচারে যে বাক্যটা কমপ্লিট করবো, সেই বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, এটাই। তার মানে আমাকে কি লিখতে হবে, দ্যাটস, অর্থাৎ দ্যাটস হোয়াট দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখলাম, দ্যাটস হোয়াট। তারপর কি লিখতে হবে, স্ট্রাকচারে সেন্টেন্স, অর্থাৎ এটাই থাকার পর বাকি যে বাংলাটুকু থাকবে সেটা আমরা সেই টেন্স অনুসারে কিন্তু সেই বাক্যটা আমরা, বা মডেল অক্সিলারি হোক, যেভাবে হোক, আমরা অর্থ অনুসারে একটা সেন্টেন্স লিখব। দ্যাটস হোয়াই উই, দ্যাটস হোয়াট উই নিড, এটাই আমাদের দরকার। পরবর্তী বাক্যে দেখুন, এটাই সে গত বছর কিনেছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটাই। তাহলে এখানে কি লিখতে হবে, দ্যাটস হোয়াট, সে গত বছর কিনেছিল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে কি রয়েছে, সে। প্রথমে লিখলাম হি, কিনেছিল, কেনার ইংরেজি কি বাই, তাহলে বাই টেন্স কি বট। গত বছর কি হবে, লাস্ট ইয়ার। এটাই সে গত বছর কিনেছিল, তাহলে ইংলিশ হলো দ্যাটস হোয়াট হি বট লাস্ট ইয়ার। তারপর আমরা আবার দেখতে পাচ্ছি, তারা এটাই আমাকে দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছি কি এটাই, তাহলে এটার ফ্রেজটা কি হবে, দ্যাটস হোয়াট। তাহলে প্রথমে আমরা কি লিখবো, দ্যাটস হোয়াট, তারা আমাকে দিয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিট তারা। তাহলে প্রথমে কি লিখতে হবে, সাবজেক্ট দিয়েছিল, গিভের পাস্ট টেন্স কি হবে, গেভ মি। তারা এটাই আমাকে দিয়েছিল, দ্যাটস হোয়াট দে গেভ মি, এটাই আমি বোঝাতে চাইছি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটাই, এটার জন্য আমরা কি ব্যবহার করবো, দ্যাটস হোয়াট আই মিন। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ফ্রেজ ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আসেন এবার আমরা দ্বিতীয় ফ্রেজটার ব্যবহার জেনে নিই। দ্বিতীয়টা হলো কি, দ্যাটস ওয়াই, অর্থ হলো এই কারণে। দেখুন এই কারণেই আমি ক্লান্ত। দেখুন এখানে দেখতে পাচ্ছি কি এই কারণে, তাহলে এই কারণের ইংরেজিটা কি হবে, দ্যাটস ওয়াই। তাহলে প্রথমে আমরা কি লিখবো, দ্যাটস ওয়াই আমি ক্লান্ত, ইংরেজি হলো আই অ্যাম টায়ার্ড। তারপরে যদি বলা যায় এই কারণে আমার দেরি হয়েছে, তাহলে দ্যাটস ওয়াই আই অ্যাম লেট, এই কারণে আমি ফেল করেছি, দ্যাটস ওয়াই আই অ্যাম ফেল্ট। এভাবে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবেন। তারপর
তার পরবর্তী ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তী ফ্রেজটা লক্ষ্য করুন, কি লেখা রয়েছে এখানে, দ্যাটস হাউ, এভাবে। এভাবেই আমি কাজটি করব। দেখুন, এভাবে আমি কাজটি করব। তাহলে এভাবে যে রয়েছে ফ্রেজটা, তার ইংলিশটা হবে দ্যাটস হাউ। আমরা প্রথমে কি লিখবো, দ্যাটস হাউ, এভাবে আমি কাজ করব। তাহলে প্রথমে কি লিখবো, আমি, আই, যেহেতু ব রয়েছে, ব সাউন্ড, তাহলে আমরা কি লিখবো, উইল, ভার্ব ডু দা ওয়ার্ক। দেখুন, দ্যাটস হাউ আই উইল ডু দা ওয়ার্ক, এভাবে আমি কাজটি করব, এভাবে আমি ইংরেজি শিখব। তাহলে কি হবে, দ্যাটস হাউ আই উইল লার্ন ইংলিশ, এভাবে সে এসেছিল। দ্যাটস হাউ হি কেম। দেখুন, লাস্টে যে ফ্রেজটা দেখতে পাচ্ছি সেটা হলো দ্যাটস হুম, অর্থ হলো একেই। আমরা কিন্তু বলি যে আমি একেই টাকা দিয়েছিলাম, আমি একেই রাস্তায় দেখেছিলাম, আমি একেই সাহায্য করেছিলাম। যখন যখন আমরা কোনো বাংলা বাক্যে দেখব একেই, তখন আমাকে শুরু করতে হবে কি দ্বারা, দ্যাটস হোম। তাহলে প্রথমে আমরা কি লিখবো, দ্যাটস হোম, অর্থাৎ একেই, একের পরিবর্তে ব্যবহার করলাম হলো দ্যাটস হোম। তারপর হলো সাবজেক্ট আই, একেই আমি দেখেছিলাম। এই বাক্যে লক্ষ্য করুন, একেই তারা সাহায্য করেছিল। তাহলে একের কারণে আমরা কি নিয়ে আসবো, দ্যাটস হোম। তারপর এখানে বাক্য দেখতে পাচ্ছি, তারা সাহায্য করেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে কি হবে, দে হেল্প। বাক্যটা কিন্তু সহজে হয়ে গেল। দেখুন, একেই তারা সাহায্য করেছিল, দ্যাটস হুম দে হেল্প। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে যদি আপনারা যদি এই 4টি ফ্রেজের স্ট্রাকচার অনুযায়ী একটু ভাষায় প্র্যাকটিস করেন এবং ইংরেজি একটু লেখেন, আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই ইংরেজিতে ভালো করতে পারবেন। ফ্রি হ্যান্ড রাইটিং তথা স্পোকেন ইংলিশ উভয় ক্ষেত্রে আপনারা মাস্টার হয়ে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।